হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। 48 ইঞ্চি মিলাদ কোম্পানির সিলিং ফ্যান সমস্যা, ফুল সার্ভিসিং ভিডিও পার্ট 2। বন্ধুরা, আমরা পার্ট 1 অনেক দিন আগে বানিয়েছিলাম। কাজের ব্যস্ততার কারণে ফ্যানটার কাজ করা হয়নি, আজকে এটা সার্ভিসিং ভিডিও বানালাম। কাস্টমার বলছে, তাই জন্য আমরা কাজটা করতেছি। তো চলেন কাজটা শুরু করা যাক। বন্ধুরা, সর্বত আমরা কয়েলগুলো নিয়ে নিছি, অনেকদিন ধরে পড়েছিল, তাই একটু ওয়াশ করে নিলাম। দেখুন অনেকদিন ধরে পড়েছিল। এখন আমরা সর্বপ্রথম কয়েলের উপরের পার্ট, যেটা বডিটা আছে, উপরের বডিটা আছে, সেটা আমরা আগে বসিয়ে নেব। দেখুন আমরা তারগুলো ভিতর দিয়ে, বিয়ারিংয়ের ভিতর দিয়ে ইনপুট করে নিচ্ছি, এবং যে পাইপটা আছে পাইপের ভিতরেও বসিয়ে নিচ্ছি। আমরা এমনিতে বসানোর চেষ্টা করলাম, কিন্তু বসবে না। আমরা একটা পাইপ নিয়ে নিচ্ছি, দেখুন লোহার পাইপ। আপনারাও এরকম পাইপ ব্যবহার করতে পারেন, আমি এটা দিয়ে ব্যবহার করি। আমরা পাইপটা নিয়ে নিছি এবং তারগুলো ভালো করে ভিতরে ইনপুট করতেছি, কারণ এখানে বাড়ি দেব, হাতুড় বা কাঠের যে কোনো জিনিস দিয়ে বাড়ি দিয়ে লাগবে, না ছাড়া বিয়ারিংটা বসবে না। আমরা তারগুলো ভিতরে নিয়ে নিচ্ছি, কারণ বাড়ির কারণে তারগুলো কেটে যেতে পারে। তো দেখুন আমরা এভাবে একটু টুকটুক করে বাড়ি দিয়ে নিচ্ছি। ভিতরে কিন্তু বিয়ারিংটা শক্ত হয়েছে, তাই জন্য বসেনি। আমরা জোরে বাড়ি দিয়ে নিয়েছি। দেখুন আমরা বডিটা বসিয়ে নিয়েছি। এখন আমরা দেখেন আমাদের কয়েলটা, আর্নেসারটা ওসুরির মধ্যে ভিতরে ইনপুট হয়ে গেছে। এখন আমরা উপরে যে ডান্টিটা আছে, সেই ডান্টিটাও এখানে বসিয়ে নেব আমাদের আর্নেসারের পাইপের সাথে। দেখুন আমরা তারগুলো এপার দিয়ে বের করে নিচ্ছি, কারণ এই তারগুলো এপার দিয়ে থাকবে। দেখুন আমাদের তারগুলো কিন্তু বের করা হয়ে গেছে। এখন আমরা যে প্যাচটা আছে, সেই প্যাচে কিন্তু আমরা দিয়ে নিচ্ছি। দেখুন আমরা কাজের সুবিধার কারণে আমরা প্যাচটা দিয়ে নিচ্ছি, আর অপর মধ্যে শুয়াই নিলাম কাজের সুবিধার কারণে। এই যে লকটা আছে, দেখুন লকটাকে বোঝা যাচ্ছে। এই লক অনুযায়ী আমরা এই প্যাচটা এত দূর নিয়ে আসবো, আর ওখানে একটা ক্লিপ থাকবে। আমরা প্যাচ দিতে আসি, ওই লক অনুযায়ী নিয়ে আসবো, কারণ লকের আগে দেওয়া যাবে না, কারণ লকের আগে দিলে আমাদের যে সেফটিটা আছে সেটা বসবে না, ক্লিপ বলে। আমরা ফ্যানটা কিন্তু ভালো করে ওই জায়গাতে নিয়ে যাচ্ছি। আরেকটা কথা, ভিডিওটা আপনাদের নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য খুবই উপকারী ভিডিও। যারা সিলিং ফ্যানে কাজ করেন, আমার এই টেকনিকটা অবলম্বন করবেন, খুব সহজে ফ্যানগুলো ফিটিং কাজ করতে পারবেন। আর অনেকে সিলিং ফ্যানের কয়েল বাতিল করে দেয়, আমরা কিন্তু কয়েলগুলো কাজ তুলে দিই। অনেক টেকনিশিয়ান ভাই আমাদের কাছে সার্ভিসিং করাতে নিয়ে এসে, দেখুন আমরা ফ্যানের যে ক্লিপ আছে, দেখুন লেবেল করে দিয়ে নিলাম, সেম টু সেম বসিয়ে নিয়েছি এবং ক্লিপটাও দিয়ে নিয়েছি। এখন আমরা ক্লিপটা বাঁকিয়ে দেব, কারণ বাঁকিয়ে না দিলে বাড়ায় যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা প্লাস দিয়ে ক্লিপটা ভাঁজ করে দিচ্ছি। দেখুন আপনারাও এভাবে ভাঁজ করে দেবেন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে একটু দেখবেন, আর কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন। আমরা ভিডিওটা আমরা কিন্তু ক্লিপটা দিয়ে নিছি। এখন অপর প্রান্তে একটা নাট থাকে, সেই নাটটাও কিন্তু আমরা এখানে বসিয়ে নেব, আর ভালো করে নাটটা টাইট দেবো, কারণ এগুলো সেফটির জন্য প্রয়োজন পড়ে, কারণ সিলিং ফ্যান সবসময় ধরেন উপরে থাকে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে সিলিং ফ্যান যখন ঘোরে, আপনারা কি জানেন, সিলিং ফ্যান যখন ঘোরে তখন হচ্ছে শূন্যের উপর ঘোরে, আর যখন বন্ধ থাকে তখন কিন্তু লোড থাকে, আর যখন ঘোরে তখন কিন্তু শূন্যের উপর ঘোরে, কোনো লোড থাকে না। তাই জন্য তারপরেও আমরা কিন্তু সেফটি দিয়ে দিচ্ছি, কারণ কোম্পানি কিন্তু এমনি এমনি সেফটি দেয় না। দেখুন আমরা সেফটির জন্য নাটটাও লাগিয়ে নিছি। এখন আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে নিচের পার্টটা লাগানো। আমরা দেখুন নিচের পার্টটা নিয়েছি, আর বিয়ারিংগুলো একটু মোবাইল দিয়ে নিছি, কারণ বিয়ারিং চেঞ্জ করবে না, তাই জন্য আমরা মোবাইল দিয়ে নিছি। আর দেখুন আমরা দাগ দিয়ে নিয়েছিলাম, ফ্যানটা খোলার আগে আমরা দাগ দিয়ে নিয়েছিলাম, সেই দাগ অনুযায়ী আমরা বসিয়ে দেবো। সেমভাবে আমরা বসিয়ে দেবো, নাটের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপের মেজারমেন্ট করে বসিয়ে দেবো। আমরা বসিয়ে নিচ্ছি। নাটটা একটু 19-20 হয়েছে, দেখুন আমরা লেখাটাও একটু 19-20 হয়ে গেছে। আমরা একটু হাতুড় দিয়ে এই সাইডে ঘুরে নিচ্ছি, আপনারা ওইভাবে করে দিতে পারেন সেম না হলে। আমরা কিন্তু নাটের গ্রুপগুলো একবার সেম দিয়ে নিচ্ছি। আমাদের তলের পাটটা কিন্তু বসানো হয়ে গেছে। যে বডির যে 3টা নাট আছে, সেই নাট 3টা আমরা ভালো করে এখানে লাগিয়ে নেব। আমরা প্রথম নাটটা এখানে বসিয়ে দিলাম, এখন সেকেন্ড নাটটাও এখানে বসাবো। তার আগে প্রথম নাটটা স্ক্রুড্রাইভারটা একটু হালকা করে টাইট দিয়ে নিই,
কারণ বেশি টাইট দেওয়া যাবে না, এখানে 3টাই সমান তালে টাইট দিতে হবে। তো আমরা হালকা করে প্রথম নাটটা টাইট দিয়ে নিছি, এখন সেকেন্ড নাটটাও আমরা সেমভাবে হালকা করে টাইট দিব। তো সেকেন্ড নাটটাও আমরা হালকা করে টাইট দিয়ে নিচ্ছি এবং তৃতীয় নাটটাও আমরা ওখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর আমরা প্রত্যেকটা নাট সমান তালে টাইট দিব, কোনোটা কম বেশি হলে চুড়িতে আবার বেঁধে যাবে, আর চুড়িতে বেঁধে গেলে ফ্যান কিন্তু ঘুরবে না, ওই শক্ত হয়ে থাকবে। তাই জন্য এই কাজগুলো একটু সাবধানে করবেন আপনারা। আর অনেক ক্ষেত্রে এখানে ধরেন নাট মাট সব কিছু টাইট দেওয়া হলেও চুড়ি কিন্তু বেঁধে যায়। তো সেক্ষেত্রে একটা সহজ টেকনিক আছে, সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে একটা কাঠের বাটাল বা কাঠের একটা টুকরা নেবেন, নিয়ে টুকুস করে ফ্যানের সাইডে বাড়ি দেবেন, দেখবেন চুরির যে বাতি ছিল সেগুলো কিন্তু ছুটে যাবে। তো আচ্ছা, সমস্যা নেই, ওটাও আমি দেখিয়ে দিচ্ছি, এই ফ্যানেতে দেখিয়ে দেবো। তো আমরা নাটগুলো ভালো করে টাইট দিয়ে নিয়েছি। তো হালকা কিন্তু বাড়তিছে, দেখেন আমরা ফ্যানগুলো ঘোরাতে যাচ্ছি কিন্তু বাড়তিছে। তো এখন আমরা কী করবো, যে কাঠের একটা বাটাল নিয়ে নিয়েছি, দেখেন আমরা যেভাবে করতেছি আপনারা সেভাবে করবেন, দেখেন ফ্যানগুলো কিন্তু ইজি হয়ে যাবে। কারণ চুরি কিন্তু ঠিকমতো বসে না, কোম্পানি মেশিনে বসায়, আমরা কিন্তু হাতেই সব কিছু করি, তাই জন্য ঠিকমতো বসে না। তো আমরা ফ্যানটা কিন্তু ইজি করে নিয়েছি, আরেকবার লাস্ট ফিনিশিং টাইট দিয়ে নেব বডির নাটগুলো। তো দেখুন আমরা লাস্ট ফিনিশিং বডির নাটগুলো টাইট দিয়ে নিয়েছি। আর নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য খুব উপকারী এই ভিডিওটা, আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি সেভাবে আপনারা কাজ করবেন। অনেক টেকনিশিয়ান ভাইরা আছে স্টেপ বাই স্টেপ বলে না, হানাওটা করে দেয়, আগামাতা আপনারা কেউ বুঝতে পারেন না। তাই নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমাদের কিন্তু বডি লাগানো কমপ্লিট, এখন আমরা কয়েলটা চেক দেবো, কারণ বাইরে করানো হয়েছে। কয়েলটা দেখবো যে ভালো আছে কিনা, কারণ অনেক ক্ষেত্রে বাড়ি দেওয়ার কারণে কয়েলে কিন্তু কানেকশন ছুটে যায়। তাই আমরা শেষ তার নিয়ে নিছি। তো দেখুন আমরা প্রথমে রানিং সাইডটা দেখতেছি, রানিং সাইড কিন্তু ওকে আছে, আমরা বডিটাও চেক দেবো যে বডি হয়ে আছে কিনা। তো আমরা স্টার্টিং সাইডটা ধরতেছি, স্টার্টিং সাইডটা ওকে আছে, বডিটাও চেক দিছি ওকে আছে। তখন আমরা ক্যাপাসিটার লাগাবো, রানিং সাইডের এক মাথা আর স্টার্টিং সাইডের এক মাথা আমরা কিন্তু অ্যাডজাস্ট করে দেবো। দেখুন দুই মাথায় আমরা কিন্তু সিলে নিলাম, দেখুন একটা রানিং সাইডের মাথা নিয়েছি, একটা স্টার্টিং সাইডের মাথা নিয়েছি। যে দুই তার কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি, এটাই আমরা কমন হিসাবে একবারে ডাইরেক্ট তুলে দেবো। আপনারা এইভাবে কানেকশন করবেন। বাসাবাড়ি যারা ক্যাপাসিটার চেঞ্জ করেন বা ফ্যানের কোনো সমস্যা আছে কিনা, ক্যাপাসিটার দুর্বল হয়ে যায়, তারপর ক্যাপাসিটার ফ্যান আসতে ঘুরে, এইভাবে আপনার ক্যাপাসিটার কানেকশন করতে পারেন। তো আরও কয়েলের কানেকশনগুলো আছে, সেগুলো কেউ আপনাদেরকে বলবেন, এগুলো গোপন টিপস। আমার এই ভিডিওতে কমেন্ট করবেন বা কোনো কিছু জানা থাকলে আমাকে অবশ্যই বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে গাইডলাইন বলবো, সমস্যা নেই। বন্ধুরা দেখেন আমরা একটা ভালো মানের এখানে ক্যাপাসিটার নিয়ে নিছি, আর যে দুটা রানিং স্টার্টিংয়ের তার থাকলো সেই দুটো আমরা কিন্তু ক্যাপাসিটার দিয়ে নিছি। এখন আমাদের কাজটা কি জানেন, সে কাজটা হচ্ছে আমাদের উল্টা সিধা দেখা। তো আমরা সিরিজের তারটা আবার সিরিজে দিয়ে নিছি, এটা দিয়ে উল্টা পাক ঘুরতেছে। তো আমরা আরেকটাতে ধরতেছি, দেখেন এটা কিন্তু সিধা পাক, আমাদের কিন্তু সিধা পাক ঘুরতেছে। দেখেন আবার ধরতেছি, দেখুন বন্ধুরা এটা কিন্তু সিধা পাকে ঘুরলো, কিন্তু আমরা বুঝতে পারতেছি না এই ফ্যানের স্পিডটা কেমন হবে। তাই জন্য আমরা কী কাজ করতেছি, একবার একটু লাগিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে দেখব যে স্পিডটা কেমন হয়। কারণ আমাদের মেন কিন্তু স্পিড দরকার, উল্টা সিধা পরের সাবজেক্ট। আমাদের 2.5 এখানে ক্যাপাসিটি ইউজ করছি, 2.5 দিলে এখানে এনাফ, সমস্যা নেই, যে কয়েল আছে ভালো স্পিড হবে। তো দেখুন আমরা আপাতত এইভাবে ধরে আমরা খালি স্পিডটা দেখবো। আর স্পিড আমরা ধরেন পাকা ছাড়াও বোঝা যায়, আমরা টেকনিশিয়ান মানুষ, আমরা পাকা ছাড়াই বুঝে যাই যে স্পিড কেমন হবে। তো ফ্যানটা দেখেন ঘোরা শুরু করছে, এটা কিন্তু সিধা পাকে ঘুরতেছে, স্পিড কিন্তু ভালোই আছে, খারাপ নেই। তো আমরা এখন কানেকশন করে দেব, একবারে কানেকশন তুলে দেব। তো আমাদের স্পিড চেক দেওয়া হয়ে গেছে, সিধা পাটও চেক দেওয়া হয়ে গেছে। এখন আমরা যে কমনটা আছে দুইটা দেখুন লাল আর সাদা তার নিয়ে নিছি। তো আপনারাও এরকম তার বা আদার্স অন্য তার নিতে পারেন। তো আমরা দেখুন একটা তার ক্যাপাসিটার যেটা হচ্ছে সিধা পাকে ঘুরছে সেখানে দিয়ে নিলাম। দেখুন ভালোভাবে আমরা পেঁচিয়ে নিচ্ছি, পেঁচানোর পর এখানে একটু মাথাটা ভাঁজ করে দেবেন, কেন অনেক সময় টান লাগলে খুলে যেতে পারে। তো ভাঁজ করে দিলে এখানে কিন্তু খুলবে না। তো আচ্ছা আমরা ভাঁজ করে দেব। তো আরেকটা কিন্তু আমরা কমন হিসেবে ব্যবহার করতেছি, দেখেন কমন হিসেবে ব্যবহার করছি, এই দুই তারে কিন্তু একবার সামনে উপরে উঠে আসবে, এটাই হচ্ছে ফেস নিউট্রালের তাল।
আর যেটা এক্সট্রা আছে সেখানে আমরা টেপ মেরে দেবো, ওটা আমাদের প্রয়োজন নেই, ওটা হচ্ছে অপর সাইডে। কানেকশনটা আপনারা আরেকবার দেখুন, আমি কিন্তু আরেকবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা কানেকশন করবেন, 100% গ্যারান্টি আপনাদের কাজ হয়ে যাবে। তো দেখুন আমরা মাথাগুলো ভাঁজ করে দিচ্ছি, কারণ অনেক সময় তার টানা হেঁচার কারণে ছিঁড়ে যেতে পারে। তো এখানে আমরা ভালো করে টেপিং করে দেবো। আর একটা কথা বললেই না বন্ধুরা, আপনাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিও বানাই। আমার এটা কিন্তু নতুন চ্যানেল, আমি নতুন ইউটিউবে কাজ করা শুরু করছি। সবাই একটু সাপোর্ট করে দেবেন। সাপোর্ট করে দিলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে আমাদের সুবিধা হবে, তাই একটু সাপোর্ট করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের যতগুলো ফ্রেন্ড আছে আপনাদের শেয়ার করে দেবেন। আর নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। আর যারা বাসাবাড়ি রিপেয়ার করতে চাচ্ছেন, আপনারা এই ভিডিও দেখে দেখে আপনারা কিন্তু রিপেয়ার করতে পারেন। আর যদি রিপেয়ার নাও করতে পারেন, আপনারা এই ভিডিওটা দেখে রাখেন। এইভাবে কাজ করলে আপনাদের কিন্তু কাজ ওকে হয়ে যাবে। আর কাজ শেষে আমাদের কত টাকা খরচ পড়বে সেটা কিন্তু আপনাদেরকে বলে দেবো, তাহলে আপনারা সেইভাবে আপনারা কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের কিন্তু টেপিং করা হয়ে গেছে। এখন আমরা যে 2 মাথা আছে সেই 2 মাথা কিন্তু আমরা উপর দিয়ে বের করে নিলাম। দেখুন আমরা যে কমন 2 মাথা তুলছি, মানে ফেজ আর নিউট্রাল, সেই 2 মাথা কিন্তু আমরা উপর দিয়ে বের করে নিচ্ছি, কারণ এটাই আমাদের ফেজ নিউট্রাল, এটাই আমাদের মেন। আর বাদবাকি যেগুলো আছে সেগুলো কিন্তু এই গ্রুপে আমরা বসিয়ে নিচ্ছি। এখানে একটা টিনের কভার আছে, সেই কভারটা আমরা লাগিয়ে দেবো। তার মার সব এর ভিতরেই আমরা ইনপুট করে নিচ্ছি, কারণ এই যে কভারের যে নাটটা আছে সেই নাটটা আমরা খুলে নিচ্ছি। দেখুন এখানে টাইট হয়ে গেছে, স্ক্রুড্রাইভার দিয়ে আমরা খুলে নেব। তো বন্ধুরা, আমরা স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নিছি। এখন আমরা যে টিনের কভারটা আছে সেটা এখানে কিন্তু বসিয়ে দেবো। এই দেখেন টিনের কভার। আর এই ফ্যানটা পরে কিন্তু কালার করা, এটার অরিজিনাল কালার কিন্তু এটা না, ফ্যানটা পরে কালার করা, তাই জন্য এখানে কিন্তু রঙগুলো চড়ে যাচ্ছে। তো এই সমস্যা নেই, ফ্যানটা আবার পরবর্তীতে কালার করা হবে। কাস্টমারের সাথে এভাবে কথা হয়েছে, আপাতত এখন করবে না। তো বন্ধুরা, আমরা কিন্তু একটা নাট লাগিয়ে নিয়েছি, পরের নাটটাও আমরা কিন্তু ভালোভাবে লাগিয়ে দেবো, কারণ একটা নাট ছিল না, এক্সট্রাভাবে আমরা একটা নাট দিয়ে দিচ্ছি। তো ফাইনাল টেস্ট কিন্তু আমরা দেবো। তো আমাদের নাট লাগানো কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব জানেন, ফাইনাল টেস্ট দেবো। যে 2টা তারের মাথা বাই করছি, দেখবো যে কোনো প্রবলেম আছে কিনা। ফাইনাল চেক দেওয়া সবথেকে গুরুত্বপূর্ণ। তো আমরা সেই যে তারের সাথে কটের সাথে এভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন এটাতে আমরা কিন্তু এখন ফাইনাল চেক দেব। তো চলুন, আমাদের ফ্যানটা কিন্তু কাজ হয়ে গেছে। এখন এটা চেক দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, আমরা এখন চেক দিই। আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমরা কারেন্টে প্লাগটা দিয়ে নিয়েছি, আমাদের ফ্যানটা ঘোরা কিন্তু শুরু করে দিয়েছে। ফ্যানের ভালো পরিমাণ স্পিড আছে, আমাদের ফ্যানের কাজটা কিন্তু ওকে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ওকে।